বাণিজ্য যুদ্ধ থেকে দখলদারি, দুই ভাগে বিভক্ত বিশ্ব। একদিকে ট্রাম্প পুতিন, অন্যদিকে জেলেনস্কি ও ইউরোপিয়ান ইউনিয়ন। চীনের সঙ্গে জোর টক্কর, ইরানের পরমাণু সমঝোতা। বিশ্বে ত্রাস হয়ে উঠেছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে এক কাট্টা ইউরোপীয় ইউনিয়ন। পারস্পরিক দ্বন্দ্বের আবহে শটান হোয়াইট হাউসে হাজির ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ কূটনৈতিক মহলে নতুন সংকেত পৌঁছে দিয়েছে। ট্রাম্পের শুল্কবানে যখন জেরবার বিশ্ব, তখন ওভাল অফিসে দুদেশের বাণিজ্য আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে খানিক সমঝোতার বার্তা পৌঁছে দিয়েছেন ট্রাম্প। আমেরিকা ও ইতালির বাণিজ্য চুক্তি নয়, গোটা ইউনিয়নের 27টি দেশের সঙ্গেও বাণিজ্য চুক্তি স্বাভাবিক করার বার্তা দিয়েছেন ট্রাম্প। কর যুদ্ধের মধ্যেই একাধিক বাণিজ্য চুক্তি হবে, আর সেই তালিকায় আছে ভারতও, জানালেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 100% বাণিজ্য চুক্তির সম্ভাবনার বার্তা দিয়েও বাণিজ্য সমঝোতায় তাড়াহুড়ো করতে রাজি নন ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইতালির ওপর চাপানো কর পরিবর্তন করার তেমন কোনো পরিকল্পনা এখন নেই। তিনি বলেন, বর্তমানে আমেরিকার আমদানি শুল্ক আমেরিকার কোষাগার ভর্তি করছে, তা এখনই বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% বাড়তি শুল্কের বোঝা এবং তার ওপর 90 দিনের স্থগিতাদেশ জারির পর এই প্রথম কোনো ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। No, tariffs are making us rich. We were losing a lot of money under Biden, trillions of dollars, trillions on trade. And now that whole tide has turned. বিশ্বের চতুর্থ বৃহত্তম রপ্তানিকারক দেশ ইতালি। তাদের মোট রপ্তানির 10% যায় আমেরিকায়। মার্কিন শুল্কের বোঝার মাঝে মেলোনির জন্য ট্রাম্প সাক্ষাৎ নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ছিল। তবে এই বৈঠকেও খানিকটা ছন্দপতন হয়। ইতালির অবৈধ অভিবাসীর সমস্যার কথা তুলে নিশানা করেন ট্রাম্প। অবৈধ অভিবাসী সমস্যা ইতালির মতো অসাধারণ ইউরোপিয়ান দেশকেও শেষ করে দিচ্ছে। অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নতি সেভাবে দেখা যাচ্ছে না এই দেশে। এর পাল্টা অবশ্য চুপ করে থাকেননি মেলোনি। তিনি সঙ্গে সঙ্গে এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, না, এ কথা ঠিক না। ইতালি ইতিমধ্যেই তাদের অবৈধ অভিবাসী অন্যান্য অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সুরাহা করা শুরু করেছে। এরপরেই তার বিরোধিতার সুর বদলে মেলোনি বলেন, এত কাজ শুধুই আমরাও চাই, টু মেক ওয়েস্ট গ্রেট অ্যাগেইন। ট্রাম্পের বাণীরই পুনরাবৃত্তি শোনা গেল মেলোনির গলায়ও। I hope that Europe is going to be great again. Europe is going through a lot of problems, and a lot of it's having to do with immigration. And I'm not a big fan of Europe and what they've done with immigration at all. And I think they got to get smart, because Europe is being very badly hurt by what they've done with immigration. Now, I'll say this, that the Prime Minister has taken a very tough stand on immigration. And I commented to her before. I said, I wish more people would be like you, having to do with that subject, but they're not. Europe is very important to me. Europe is very important to the world. I want Europe to do very well. I think they have to get a lot smarter on immigration. But we are beginning doing it. You've all seen now the policies of the European Union in the last, let's say, 2.5 years have been changing. Okay, at the beginning we were talking only about how we were redistributing illegal migrants coming to Italy. Now we are talking mainly about how to stop illegal migration, work with the countries of origin and transit, and to return people. The European Commission just did the new rules about repatriations and things like that. So things are changing, thanks also to the example that Italy brought in lowering the rates of illegal migration. আমেরিকার অর্থনৈতিক দুরবস্থাকে ফেরাতে একের পর এক শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। দখলদারির দাদাগিরিতে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেনের বিরোধিতা করে ইউরোপিয়ান ইউনিয়নকে চাপে ফেলতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একজোট হওয়ায় খানিকটা চাপে কি ট্রাম্প? আলোচনা এখন সেই দিকেই ঘুরপাক খাচ্ছে।